আসসালামাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। আজকে একটা একটা জায়গায় অস্ট্রেলিয়া তো আগেই বলছি যে ভাই আমি আমেরিকায় থাকি, অস্ট্রেলিয়া আসি বেড়াতে, মেয়ের বাড়ি, মেয়ের জামাই এখানে থাকে, নাতিন আছে। তা আসলাম ওদেরকে দেখতে আসি। তা আজকে এসেছিলাম বিয়ার আইল্যান্ড নামে একটা একটা ফোর্ট, বিয়ার আইল্যান্ড ফোর্ট। এটা হলো লা পেরুজ মানে সিডনি শহর থেকে একটু দূরে। লা পেরুজ শহরে, জায়গাটার নাম লা পেরুজ, কিন্তু ওই ফোর্টটার নাম হলো গিয়া বিয়ার আইল্যান্ড ফোর্ট। আর ফোর্টটা দেখে এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো। সেই 1881 থেকে 1889 সালে রাশিয়ান আক্রমণের থেকে ভয়ে সিডনিকে, পিছনের দরজা, সিডনিকে বাঁচানোর জন্য ভয়ে এই ফোর্টটা ওরা বানাইছিল সেই 1881 সালে। যাই হোক, সেই ফোর্টটা দেখতে আসলাম। ফোর্টটা দেখে অনেক ভালো লাগলো, অনেক আনন্দ পাইছে, অনেক মানে দেখার মতো অনেক কিছু আছে এখানে। লাইট হাউস আছে, প্রচুর পরিমাণ দর্শক। যাই হোক, সে প্রশ্ন তো সেটা না, সেটা নিয়ে না। তো এখানে আসার পরে আজকে মনের ভিতরে একটা জাগলো যে সিডনি নিয়ে, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ আমি ভ্রমণ করার আমার একটা নেশা। তা যাই হোক, সেই পর্যায়ে সিডনিতে এইবার নিয়ে আমার বহুবার আসা হয়েছে। তো আমি কখনো সিডনি নিয়ে করি না, কারণ অস্ট্রেলিয়া মানে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হলো অস্ট্রেলিয়া। এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয়, অন্যান্য দেশের মতো না, অন্যান্য উন্নত কান্ট্রির মতো না। উন্নত দেশে যেরকম আছে লাক্সারিয়াস জীবন, মানে হাইফাই নাইট লাইফ, এরকম কিছু না। এরা খুব শান্তশিষ্ট, ঠিক ক্যাঙ্গারুর মতো আর কি। এরা 5টার পরে বিভিন্ন শপিং মল সব কিছু বন্ধ হয়ে যায়, মানে এরা ফ্যামিলি লাইফটা এনজয় করে। তাই এই দিক থেকে আমার কাছে অনেক ভালো লাগে। এবং এত সুন্দর একটা দেশ, মহাদেশ, কল্পনার বাইরে। যদি কেউ না আসেন তাহলে সে হয়তো জীবনে একটু আফসোস থেকে যাবে যে অস্ট্রেলিয়া কেন গেলাম না। যাই হোক, সেই অস্ট্রেলিয়া আসার পরে সবাই তো অস্ট্রেলিয়া আসতে চায়, বাংলাদেশ থেকেও আসতে চায়, কিন্তু এই অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেমটা, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে এই দেশের ইমিগ্রেশন সিস্টেমটা সবচেয়ে ইমিগ্রেন্ট হওয়ার সিস্টেমটা, মানে অবৈধ থেকে লিগেল হওয়া, লিগেলভাবে অস্ট্রেলিয়া আসা, এই জিনিসটা খুবই কঠিন। যাই হোক, 2 পর্বের আমি 2টা বিভিন্ন লোকের সাথে আলাপ করছি। কারণ আর একটা কথা বলে রাখি, অস্ট্রেলিয়ায় কিন্তু ভাই সব শিক্ষিত মানুষ, কিন্তু এই অস্ট্রেলিয়া আপনার অশিক্ষিত মানুষ পাওয়া একটা দুষ্কর ব্যাপার। মানে বিশ্বের বিভিন্ন দেশে আমি তো যাই, যেখানে যাই, পরিবেশের তুলনায় এখানে হলো শিক্ষিত সমাজ, সবাই হলো শিক্ষিত পার্সন, কিন্তু অস্ট্রেলিয়াতে থাকে। তা যাই হোক, এখানকার অস্ট্রেলিয়ার আচার আচরণ ব্যবহার সম্পূর্ণ আলাদা, অন্যান্য দেশের থেকে অনেক ডিফারেন্ট পাবেন। তা যাই হোক, সবাই অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না। তা অনেকে কথার ছলে বিভিন্ন যে আমরা মেয়ের জামার যে বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথার ছলে বিভিন্ন কিছু আমি জানার চেষ্টা করলে ওরা আমাকে বলে যে এই ব্যাপারে, এই সম্বন্ধে। তা ওইটা আমি, কারণ বলছিলাম যে ক্যামেরা আসার জন্য, ওরা বলছে যে না, ওরা ক্যামেরার সামনে কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। যাই হোক, আমার ইসে থেকে যে বিবেকে বাঁধে না, ঠিক আছে, কিছু জানাই, কারণ বাংলাদেশে অস্ট্রেলিয়া নিয়ে বিভিন্ন কিছু ছড়ায়। যা সবচেয়ে বড়, সবার আগে আমি বলি, অস্ট্রেলিয়ার ভিসা পৃথিবীতে সবচেয়ে ইজি ভিসা, ট্যুরিস্ট ভিসা হলো অস্ট্রেলিয়ার ভিসা করা। যদি আপনার কাগজপত্র ডকুমেন্ট প্রপার থাকে, আপনি ইজি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন, এবং কোনো ইন্টারভিউ দিতে হয় না, শুধু অনলাইনে সব কিছু সাবমিট করবেন, ফিঙ্গারপ্রিন্ট দেবেন, হয়তো 1 সপ্তাহের ভিতরে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন। কিন্তু অস্ট্রেলিয়া আসার পরে কী করুন, বিশ্বের অন্যান্য দেশে যেরকম আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি কাজ পাবেন, পলিটিক্যাল অ্যাসাইলাম কিংবা ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ভিসাটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা, যখন আপনি অস্ট্রেলিয়া আসবেন, ওরা একটা অ্যারাইভেল কার্ড দেয়। ওই অ্যারাইভেল কার্ডের ভিতরেই লেখা থাকে আপনি কী পারপাসে আসবেন, কী করবেন। ওইখানে আপনি ডিক্লারেশন দিয়ে আসছেন যে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি কোনো ভিসা চেঞ্জ করতে পারবেন না, আপনি কোনো লেখাপড়া করতে পারবেন না। এটা কিন্তু আপনি আন্ডারটেকিং দিয়ে আসছেন, ভিসার সময়ও দিয়ে আসছেন, ফর্ম ফিল আপে দিয়ে আসছেন, তারপরে আবার আপনি আন্ডারটেকিং দিলেন যে আপনি করবেন না। এই একটা দিক গেল। তার মানে আপনি ওইখানে বললেন যে এই ব্যাপার, আমি এখানে এসে কোনো কিছু ভিসা চেঞ্জ করবো না। হ্যাঁ, ঘুরতে আসেন, কোনো সমস্যা না ভাই, একটা অপরিসীম অপূর্ব লীলাভূমি অস্ট্রেলিয়া, ঘুরতে আসেন। কিন্তু ভাই আমি বলতে চাই, যারা ঘুরতে আসেন তাদের জন্য তো কোনো সমস্যা না। যারা ঘোরার চিন্তা ভাবনা করে মনে করেন যে অস্ট্রেলিয়ার ভিসা করে আমি অস্ট্রেলিয়া আসবো, অস্ট্রেলিয়া আসার পরে অস্ট্রেলিয়া আমি থাকবো, এখানে পার্মানেন্ট হয়ে যাবো, এটা একসময় ছিল ভাই, এখন নাই। সেই ব্যাপারটা নিয়েই আজকে আর আমি কিছু কথা বলবো। আশা করি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে হয়তো কারো না কারো কাজে লাগবে, কারণ যারা অস্ট্রেলিয়া নিয়ে পাগল প্রায় তাদের জন্য আমি এই ভিডিওটি আজকে ভিডিও করতেছি। যাই হোক, এখন সর্বপ্রথম আপনি ট্যুরিস্ট ভিসা এখানে আসলেন।
আসার পরে আপনি যদি মনে করেন যে আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম, হ্যাঁ আপনি করতেই পারেন, উকিল আছে, বিভিন্ন উকিল আছে, উকিলটা কিন্তু আপনাকে বলবে হ্যাঁ পলিটিক্যাল অ্যাসাইলাম করা যাবে, অ্যাসাইলাম করে থাকা যাবে। হ্যাঁ, এখন অস্ট্রেলিয়া কি করছে সেইটা আপনাকে একটু বলি। অস্ট্রেলিয়া বলছে যে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করবে, মনে করেন আপনার দেশে যাইতে সমস্যা আছে, ওরা নাইরো দ্বীপে ওরা পলিটিক্যাল অ্যাসাইলাম যারা করে তাদেরকে ওখানে পালা দিয়ে, এটা ছোট্ট একটা দিক, যদি কেউ ম্যাপে দেখতে পারেন, গুগল ম্যাপে আপনারা গিয়ে দেখতে পারেন, নাইরো একটা দ্বীপ আছে, সেই দ্বীপে নিয়ে রেখে দেয় ওরা পলিটিক্যাল অ্যাসাইলামের। মনে করেন আপনি এরকম বললেন যে ভাই আমি তো দেশে যাইতে পারবো না, আমার দেশে অনেক সমস্যা আছে, দেশে গেলে মেরে ফেলাবে, এরকম যদি কোনো কিছু থাকে তখন আপনাকে ওরা তো বাই ফোর্স তো পাঠাতে পারবে না, কারণ এটা হিউম্যান রাইটসের মানে এন্ট্রিতে চলে যাবে। ওরা আপনাকে অন্য একটা দ্বীপে রেখে আসবে এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের খরচ। এবং সেই দেশে গভর্নমেন্ট প্রচুর অনেক টাকা করে ডোনেট করে, মানে অনেক টাকা ওইখানে ইনভেস্ট করে যাতে ওইখানে লোকজন থাকা মানে এখানে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করে থাকতে চায় তাদের ওইখানে রাখার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য ওইখানে রাখে। তার মানে কি, আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করলেন কিন্তু আপনি ভাবলেন যে আপনার অস্ট্রেলিয়ার কাগজপত্র হয়ে যাবে, মনে করেন অস্ট্রেলিয়া থাকবেন না ভাই, আপনি তো সেটা পারতেছেন, লাকিলি দু একটা হয়ে যায়, অস্ট্রেলিয়া থাকতে পারে। হ্যাঁ, তবে আরেকটা কথা বলি ভাই, অবৈধ লোকের কাজ কিন্তু অস্ট্রেলিয়া পাওয়া মানে দুঃসাধ্য ভাই, মানে কল্পনার অতীত। হ্যাঁ, কাজ যে পাওয়া যায় না এমন কোনো কথা না, কাজ পাওয়া যায়, কিন্তু ভাই সেটাই লোকে ভাই সেই কষ্ট হচ্ছে, না কষ্ট করা অনেক ভালো। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যারা অস্ট্রেলিয়া আসবেন কিংবা অস্ট্রেলিয়ার এই যে চমকপ্রদ বিয়ে আপনারা অ্যাড দেখেন, ফেসবুক ইউটিউবে দেখতেন, আসলে ভাই অস্ট্রেলিয়ার ভিসা খুব ইজি, তবে হ্যাঁ সবার জন্য না, যার জন্য ইজি, যারা এটা কোয়ালিফাই করেন, যারা আপনাদের সেই ক্রাইটেরিয়া কোয়ালিফাই করেন, তাদের জন্য একদম পিস অফ কেক ভাই, মানে এক সপ্তাহের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন, অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন, এতে নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু যারা নাকি পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়া আসবেন, তাদেরকে বলবো তারা ভাই আপনারা যে এত টাকা খরচ করে অস্ট্রেলিয়া আসবেন, আসার পরে আপনাদের লাইফটা কী কারণে আপনারা আসবেন? এই যে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা করে যে কোনো টাকার বিনিময়ে আপনারা অস্ট্রেলিয়া আসতে চান, আসার পরে আপনারা করবেনটা কী ভাই? আমার কথাটা এই জায়গায়, এখানে আসলেই যে সব কিছু হয়ে যাচ্ছে, হয়ে তো যাইতেছেন, এখানে আসার পরে অবৈধরা মনে করেন আপনি গাড়ি ড্রাইভিং করতে পারবেন না, আপনার বাসা ভাড়ার মধ্যে আরেকজনের উপর নির্ভরশীল, হ্যাঁ অবৈধভাবে থাকতে পারবেন, তাও আবার অবৈধ ধরপাকড় হয়, রাস্তাঘাটে ধরপাকড় করে, মানে কাজের থেকে ধরে নিয়ে আসে, ওরা খুঁজে বের করে, কারণ অস্ট্রেলিয়া এত এত কম জনসংখ্যা, এই লোক খুঁজে বের করা কোনো ব্যাপারই না। তাই জন্য সবাইকে আমি বলি যারা স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসা আসবেন, এইসব যদি মনে করেন এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম করেন, না ভাই কারো কথা শুনবেন না। হ্যাঁ, উকিলের জন্য, উকিলের ফির জন্য উকিলে অনেক কথাই বলে, বাংলাদেশ বলবে হ্যাঁ হয়ে যাবে, ভাই 2 বছর 3 বছর থাকার জন্য তো আপনারা অস্ট্রেলিয়া আসেন না। আপনি যারা অস্ট্রেলিয়া আসছেন, অস্ট্রেলিয়া থাকে মনে করেন তারা আপনারা পার্মানেন্ট হবেন, আরও ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনারা আসছে, হ্যাঁ ভাই এক সময় ছিল এখন নাই। আর স্টুডেন্ট ভিসা নিয়ে আর এই যে ওয়ার্ক ভিসা নিয়ে, যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা নিয়ে আসবেন তাদের নিয়ে আরেকটা ভিডিও করবো, নাহলে ভিডিওটা একটু অনেক লম্বা হয়ে যায়, বিরক্ত হয়ে যান, তার জন্য আরেকটা পর্বের ভিডিও করবো। সেই পর্বে স্টুডেন্টদেরও ভাই এখন ভিসার রেশিও একদম নাই বললেই চলে, মানে 61% কমাই দিছে, মানে আমেরিকান অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বলতেছে নাকি এই দেশের নাকি অনেক লোক সংখ্যা হয়ে গেছে, জনসংখ্যা হয়ে গেছে, এই জন্য ওরা আর বাইরে থেকে লোক আনতে চাচ্ছে না, এই জন্য পিয়ারের ব্যবস্থাটাও ওরা স্লো গতিতে চলে গেছে। আর স্টুডেন্ট ভিসা 100 জনের ভিতরে একজনও বললো যে 100 জনের ভিতরে 61 জনই মানে 61% এখন ভিসা হচ্ছে না, তার মানে স্টুডেন্ট ভিসার রেশিও কম। যাই হোক, এই নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করবো। তো আমি সবাইকে বলবো যারা ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া আসার চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বলবো ভাই এই চিন্তা ভাবনা করেন, হ্যাঁ অস্ট্রেলিয়া যদি ঘুরতে আসতে চান ইটস ওকে, নো প্রবলেম ভাই, কোনো সমস্যা নেই, আপনি ঘুরতে আসেন, অনেক সুন্দর একটা দেশ, এখানে আসতে এনজয় করতে পারবেন প্রত্যেকটা জায়গায়, মানে সেই মনে করবেন যে ছবির মতো সাজায় রাখছে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু যদি মনে করেন যে আপনি এখানে এসে থাকবেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসেন, না তাহলে ভাই অস্ট্রেলিয়া আপনার জন্য না, এই মুহূর্তে অস্ট্রেলিয়া আপনার জন্য না। কারণ অস্ট্রেলিয়া যদি আসেন পলিটিক্যাল অ্যাসাইলাম হবে, কিন্তু তার কোনো গ্যারান্টি নেই যে হবে, যদি ফাইনাল হিয়ারিংয়ে যদি আপনি না দেন। এখন হ্যাঁ, বাংলাদেশে যদি ওই রকম ধরনের ওই মাপের যদি আপনি পলিটিশিয়ান হন তাইলে একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে কোনোদিন নাম সর্বস্ব পলিটিক্যাল কিছুই করেন না, পলিটিক্সের সাথে জড়িত না, এদেশে আসে রাজনৈতিক আশ্রয় চাইবেন না ভাই, তাহলে হবে না, সেই স্বপ্ন এখন দেখে লাভ নেই। তা যাই হোক, আমি ভাই এই কথাগুলি তথ্যগুলি শেয়ার করি, কারণ এগুলো আমি কারো পক্ষে না কারো বিপক্ষে না ভাই, হয়তো কথাগুলি কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, তাই বলে ভাই আমার ভুল বোঝার চেষ্টা করি না। আমি যেটা সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ যে সংবাদ কথাগুলি সেগুলি আমি প্রকাশ করার চেষ্টা করি, হয়তো এতে কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে ভাই,
এখন কি কিছু করার নাই ভাই, একজনে কেউ না কেউ কথা বলতে হবে। তো আরেকটা কথা বলি, আমার কথার মাঝে ভুল ত্রুটিও থাকতে পারে, আমাকে সবাই ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অস্ট্রেলিয়া নিয়ে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।